হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো সেরকম কিছু না, ওই ছোট্ট মাছের পকোড়া বা বড়া যাই বলো সেটা তৈরি করব। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর নিজে নিজে ক্যামেরা করছি তো দেখো কীরকম উল্টোপাল্টা এসেছে একটু, তো একটু কষ্ট করে দেখে নিও। তো ছোট্ট একদম বেবি যে মাছগুলো, ওই বেবি মাছ আর পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি আগেই, হ্যান্ড ব্লেন্ডারে করে নিয়েছি। সে যে ব্লেন্ডারে হোক, ছোট ছোট করে, এত ছোট তো হাতে করতে পারবো না, তাই লঙ্কা আর পেঁয়াজ একসাথে কুচো করে নিয়েছি। আর এখনও কোনো কিছু মেশাইনি, কারণ যা যা দেবো মশলা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম চলো একটু রেসিপিটা শেয়ার করাই যায়, অনেক দিন রান্নার কোনো রেসিপি শেয়ার করিনি। তো প্রথমে একটু বেসন দিয়ে দেবো, বেসনটা না দিলে মাছের যে বড়া সাইজ, যেটা পকোড়া বা বড়া যাই বলো, সেটা হবে না। বাইন্ডিংয়ের কাজটা বেসনে করে, তো ওর জন্যই দিলাম। আর অল্প একটু হলুদ দিয়ে দেবো, তারপরে জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, সব গুঁড়োই দিয়েছি। লবণও স্বাদ মতো দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে অল্প একটু শুকনো লঙ্কাও দিয়েছি, শেষে দেখবে মিশিয়েছি। তো বলে দিলাম যা যা দিয়েছি। আর স্বাদ মতো লবণ। আর এখন তো ধনে পাতার সময়, সিজন, শীতকাল, ধনে পাতা না দিলে ভালো লাগবে না। যে কোনো পকোড়া বড়া যাই বলো, টিকিয়া কাবাব, সব কিছুতে একটু ধনে পাতা দিলে রান্নাতেও টেস্টটা ভালো লাগে। তো ধনে পাতা তো দিলাম, দেবই। তো কুচো করে রেখেছি, চলো ধনে পাতাটাও মিশিয়ে দিই। তো ধনে পাতাটাও মিশিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিতে হবে, কিন্তু বেশি কচলিয়ে মাখা যাবে না, মাছগুলো তখন একদম গলে যাবে। হালকা হাতে এরকম মাখতে হবে। তারপরে একটু বড়া শেপ নিয়ে, বা যেরকম ছাকা তেলে ভাজতে গেলে গোল গোলও করতে পারো, চ্যাপ্টা করেও করতে পারো, টিকিয়ার শেপ করেও, যে শেপের মনে হবে সুবিধা হবে সেই শেপে দিয়ে দিতে পারো। হালকা তেলেও ভাজা যাবে। তো মাছ তো একটু হালকা হালকা তেল দিয়েও, মানে যেমন তেলে চপের সাইজে ভাজলেও হবে। তো আমি এই সাইজ করেই ভেজেছিলাম। আস্তে আস্তে ছোটো ছোটো, মানে অল্প আঁচে, খুব বেশি আবার ফ্লেম বাড়ানো যাবে না, হালকা আঁচ দিয়ে ভাজতে হবে জিনিসটা। তারপর দেখো ভেজে কিন্তু আমার এই অবস্থায় এসেছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মাছগুলো কি সুন্দর মুচমুচ করছে। এর সাথে চালের গুঁড়োটা মিশালে ভালো হতো, তো আমার চালের গুঁড়োটা আমি মাথাতেই ছিল না, আমি দেওয়া হয়নি আমার। তোমরা চাইলে চালের গুঁড়ো একটু মিশিয়ে নিতে পারো। খেতে বেশ ভালো হয়েছিল, মুচমুচে, ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না। টাটা, বাই।